আচ্ছা, দেশের এগুলো কি সাংবাদিক নাকি সাংঘাতিক? যে নিউজগুলা করছে কি যেন দেখেন, যে এমপি মন্ত্রীরা নিজেদের বিক্রেস নিজেরাই বহন করছে। আচ্ছা, এটা কি চাউলের বস্তা নাকি ধানের বস্তা যে মাথায় করে নিয়ে যাচ্ছে? যে এত ভারী জিনিস মন্ত্রী মিনিস্টাররা এত কিছু করার পরও দেখেন নিজেরা মাথায় করে নিয়ে যাচ্ছে। এমন মানে নিউজ করেছেন ওরা, একেবারে জাতিকে উদ্ধার করে দিয়েছেন। তো জাতিকে উদ্ধার করে দেওয়ার আগে আপনারা যদি অন্য একটা নিউজ করতেন, দুর্নীতি নিউজ করতেন, আর পিঠ বাঁচানো এই ধরনের কমেডি মার্কে নিউজ করে জাতিকে কি বোঝাতে চাচ্ছেন? নিজেদের কাগজপাতি, নিজেদের প্রয়োজনীয় জিনিসপাতি কি আরেকজন নিয়ে যাবে? আচ্ছা, বুঝলাম যে নিজেদেরটা নিয়েই যাচ্ছে। বিএনপি সরকারের আমলে কি সুন্দর একটা পরিবর্তন। আচ্ছা, ওকে। তো এই যে নাসির চৌধুরী, ওনার জিনিসপত্র কে নিয়ে যাবে? উনি কি নিয়ে যাবে হুইল চেয়ারে করে বসে? আর উনি তো কথাও বলতে পারেন, ওনার কথাটা কে বলে দেবে? সাংঘাতিকরা বলে দেবে নাকি বিএনপির নেতাকর্মী চামচারা ভাড়া করে নিয়ে গিয়ে সংসদে বলে দেবে? তো পরিবর্তন কাকে দেখাচ্ছেন? পরিবর্তন দেখান দুর্নীতি জায়গা জায়গায় সেক্টরে বিভিন্ন দপ্তরে যদি দুর্নীতিগুলো দেখাতে পারতেন বা দুর্নীতির বিষয়বস্তুগুলো তুলে ধরতে পারতেন, তাহলে হয়তো জাতি উদ্ধার হতো। এই যে আপনারা এই ধরনের নিউজ করে জাতিকে কি যে বোঝাতে চান, ভিউ ব্যবসা শুরু করে দিয়েছেন। আগে জানতাম যে শুধু ইউটিউবাররাই ভিউ ব্যবসা করে, এখন দেখতেছি না, ইউটিউবার না না এখন এই যে চ্যানেলগুলা লোকগুলা পিঠ বাঁচানো হচ্ছে নিউজ করে, এবং এই যে ইউটিউবার মানে ইউটিউবারের মাধ্যমে এরা হচ্ছে ভিউ ব্যবসা শুরু করে দিয়েছে। তো যাই হোক, আপনারা এভাবে নিউজ করতে শুরু করেন। দুদিন পর কি এমপি মন্ত্রীরা কিভাবে হাগু দেয়, হাগুর পরিমাণ কতটুকু, কোন বাথরুমে গিয়ে হাগু দিয়েছিল, টাইলস করা বাথরুমে হাগু দেওয়ার পরিবর্তে এখন বাসতলাতে গিয়ে হাগু দিচ্ছে, এগুলারও নিউজ শুনতে জাতি নিউজ বানিয়ে না জাতিকে দেখাই উদ্ধার করে দেন।